রন এতটাই খারাপ, পিথিকে ছেড়ে দিল? হ্যাঁ, এতটা এতটা স্বার্থপর রন তুমি কি করে হলে? পিথিকে ছেড়ে দিব্যি তো ঘুরে বেড়াচ্ছ, তোমার মনে তো পিথির জন্য এক ফোঁটাও কষ্ট নেই। যদি কষ্ট থাকতো তাহলে পাহাড়ে যে ঘুরে বেড়াতে পারতে না, ঠিক আছে? পাহাড়ে যে তুমি রিলস করতে পারতে না, পিথির জন্য মন খারাপ তোমার হতোই। একটা জায়গায় বসে পিথির জন্য তুমি কষ্ট পেতে। আমার তো মনে হচ্ছে তুমি পিথিকে কোনোদিন ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে তুমি পিথিকে ছেড়ে পাহাড়ে ঘুরতে যেতে পারতে না, এটা আমি বলছি, ঠিক আছে? এটা আমার মনে হলো যে তুমি কোনোদিন পিথিকে ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে যেতে পারতে না। তুমি দিদি তোমার বাড়ির মতনই বেইমান। এটা কে বলেছে বন্ধুরা? সবটা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর রায়বাঘিনী ননদিনী এই বড় কমেন্টটা ডিলিট করেনি, রেখে দিয়েছে। ভাইয়ের নামে লোকে নিন্দা করছে আর মজাতে কমেন্টটা রেখে দিয়েছে। এটা আমার বলা কথা নয় বন্ধুরা, আমার বলা কথা নয়। কে বা কোথায় বলেছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। রায়বাঘিনী ননদিনী এই যে কথাগুলো আমি আগে বললাম, এই কথাগুলো রায়বাঘিনী ননদিনীর কমেন্ট বক্সেই বলেছে বন্ধুরা। হ্যাঁ, আর রায়বাঘিনী ননদিনী সযত্নে কমেন্টটাকে ওখানেই রেখে দিয়েছে, ডিলিট করতে পারতো না। আমি তো ভাই এরকম কমেন্ট পেলে আমার ভাইয়ের জন্য আমি ডিলিটই করে দিতাম। রন কখনো স্বার্থপর বেইমান হতে পারে না, আমি জানি। পিথিও কোনোদিন স্বার্থপর বেইমান হতে পারে না। যেটা হয়েছে রাগ অভিমান, সেই রাগ অভিমান অশান্তিটাকে আমাদের মনে হয় না বাড়িয়ে তাদেরকে বোঝানো উচিত। দেখো, মানুষের ঝগড়া অশান্তি হতেই পারে, সেখানে ধুনো না দিয়ে বোঝানো উচিত যে দুজনা এক হয়ে যাও। এই ধরনের কমেন্ট করছো কিসের জন্য? তোমরা কোথাও দেখেছো রন বেইমানি করেছে রন পিথিকে? এবং কি এটাও কমেন্ট বক্সে যে আমি দেখে এলাম, পিথির সাপোর্টার হতে পারে না, এটা অশান্তি লাগাচ্ছে। রায়বাঘিনী ননদিনীর কমেন্ট বক্সে যে লিখেছে তোমার ভাই একটা মেয়েকে ভোগ করে ছেড়ে দিয়ে এখন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, ছি, এই কথাটা শুনতে ভীষণ খারাপ লাগে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। ফার্স্ট কন্ট্রোভার্সি কে করেছে? আমরা করেছি না। তোমরা যদি রণপিথিকে ভালোবেসে থাকো, আমরাও রণপিথিকে ভালোবেসে থাকি, ভালোবাসি। তাই আমাদেরও খারাপ লাগছে রণপিথিকে আলাদা দেখে, ঠিক আছে? আমরাও চাই রণপিথি এক হোক, আমরাও চাই রণপিথি একসঙ্গে ভিডিও করুক। তোমাদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে আলাদা কিছুই নেই, সবই এক। তোমরাও যেমন চাইছো রণপিথি সম্পর্ক এক হোক, আমরাও চাইছি। সোশ্যাল মিডিয়াতে কারা নিয়ে এসছে বিষয়টা? কারা এনেছে? আমরা এনেছি না তো। না জেনে শুনে কথা বলা কারোরই উচিত নয়। ওই ঠিক অবস্থা হচ্ছে রায়বাঘিনী ননদিনীর মতো। রায়বাঘিনী ননদিনী দেখছে আমি যে করে হোক অশান্তি তো লাগিয়ে দিয়েছি, এখন দেখার পালা ভাই রণপিথিকে ছেড়ে অন্য মেয়েকে ধরবে। এটাই আমাদের রায়বাঘিনী ননদিনী ভাবছে, মনে লাড্ডু ফুটছে। সেরকমই তোমাদেরও তাই হচ্ছে। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, রণপিথিকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি, কিন্তু কিছু মানুষের ধারণা যে রন পিথিকে ঠকাচ্ছে, পিথি রনকে ঠকাচ্ছে। কিছু মানুষের ধারণা আমি কমেন্ট বক্সগুলো চেক করেছি আজকে। তো আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, তার আগে এই কথাটা ক্লিয়ার করি। কিছু মানুষ বলছে হ্যাঁ রণপিথি ঝগড়া লেগেছে, তুমি কেন ভিডিও করছো? আরে ভাই, সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিও কিছু কন্টেন্ট দেয় তাহলে তো মানুষ বলবেই, তাই না? সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কন্টেন্ট না দেওয়াই ভালো যাতে মানুষ না বলে। কন্টেন্ট দিয়েছে তাই মানুষ বলছে। এবং কমেন্টগুলো রনের, ওই যে রন বলেছে টাকা থাকলে মা বাবা বউ থাকে, আর টাকা পয়সা না থাকলে বাবা বউ থাকে না, মাও থাকে না, বাবাও থাকে না, এগুলো কে লিখেছে? এগুলো তো রনই লিখেছে। তাও আমি কনফার্ম নয় রন লিখেছে কিনা, ফেক আইডিও হতে পারে। কিন্তু এই যে ঝড়টা উঠেছে, এইটা নিয়ে অনেকদিন আগে অলরেডি অনেকে ঝড় তুলেছে, আমি পরে তুলেছি। তার মধ্যে কোনো রিয়াকশন রনের আসেনি। যদি রনের না হতো, যদি মিথ্যা মিথ্যা কেউ দিত তাহলে রিয়াকশন দিত। যেরকম পিথির ফটোগুলো লাগিয়ে ক্যাপশনে এমন এমন লিখছিল একটা ফেক আইডি, এটা যদি পিথি হতো তাহলে পিথি কিছু বলতে আসতো না। কিন্তু এটা পিথি নয়, পিথির নামে বদনাম করা হচ্ছিল বলে তো পিথি এসে বললো আমার নামে ফেক আইডি খুলে আমার ফটোগুলো ব্যবহার করেছে। তাহলে রন কেন এলো না? তবে একটা কথা মাথায় রেখো, সোশ্যাল মিডিয়াতে তাদের মাধ্যমেই এসেছে, তাদের মাধ্যমে সবটা এসেছে বলেই আমরা কিন্তু জানতে পেরেছি, আমরা কন্টেন্ট করছি। এবং রন পিথিকে খারাপ বলছি না। মাঝখান থেকে যে মজা নিচ্ছে রায়বাঘিনী ননদিনী তাকে বলছে, যে আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর বুলানি রায়বাঘিনী ননদিনী, হ্যাঁ তাকেই বলতে বসেছি। এবং অনেকেই বলছে পিথির সাথে রন এটা ঠিক করলো না। এবং অনেকে আবার বলছে রনের সাথে পিথি এটা ঠিক করলো না, কেন টাকা নেই বলে কেন পিথি রনকে ছেড়ে এলো, কেন রনকে পিথি ছেড়ে এলো। আচ্ছা, এই কথাটা আমার মনে হয় অভিমানের কথা। এই কথাটা যেটা লিখেছে রন, আমি জানি না, আবারও বলছি কনফার্ম নয় রন লিখেছে কিনা, কিন্তু যেটা দেখেছি সেটা নিয়েই বলছি। রন এটা অভিমানের কথা। আর পিথি টাকা নেই বলে রনের কাছ থেকে চলে এসছে, এটা আমি মানতে পারলাম না। তাই আমি বলবো রনকেও এখানে দোষারোপ করা উচিত না, পিথিকেও এখানে দোষারোপ করা উচিত না। দুজনের মধ্যে অশান্তি লেগেছে, তারা সোশ্যাল মিডিয়াতে কিছু ক্লু দিয়েছে বলে মানুষ ভিডিও করছে। এবং ওদের এগেনস্টে ভিডিও কেউই করছে না, ওদের ফরে ভিডিওই সবাই করছে। কারণ রন পিথিকে সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো অব্দি ভালোবাসে। কিন্তু রায়বাঘিনী ননদিনীটাকে কেউ ভালোবাসে না। এবং রনের এবং পিথির এগেনস্টে কেউই যাবে না। কেন বলো তো যাবে না? এদের দুজনের জুটি খুব ভালো লাগে, আর এরা সত্যি কথা বলতে এদের ভিডিওগুলো দেখবার মতো হয়। তাই এদের দুজনাকে সবাই ভালোবাসে, লাখ লাখ লোক ভালোবাসে। আর রন পিথিকে যারা কমেন্টের মাধ্যমে খারাপ করছো, আমার মনে হচ্ছে এগুলো রায়বাঘিনী ননদিনীরই কিছু লোক, আমার মনে হচ্ছে। কারণ এগুলো ভিউয়ার্স নয়, কারণ ভিউয়ার্সরা জানে রনকেও কেউ খারাপ বলবে না, পিথিকেও কেউ খারাপ বলবে না। শুধু ভিউয়ার্সরা একটাই কথা বলবে, রন পিথি এক হয়ে যাও, তোমরা অশান্তি করে মিটিয়ে নাও, এটাই বলবে। কিন্তু এই ধরনের কমেন্ট করবে না রন তুমি পিথিকে ছেড়ে দিয়ে চলে এলে, ভোগ করা হয়ে গেছে। এই বিষয়টা শুনতে আমার খারাপ লাগলো। এবং আমাদের রায়বাঘিনী ননদিনীর কমেন্ট বক্সেও তোমরা দেখতে পারো যে তোমার ভাই, তুমিও যেমন তোমার ভাইও তেমন বেইমান, বা পিথিকে ভোগ করা হয়ে গেছে দিয়ে ছেড়ে দিল। এই কথাটা অতীব খারাপ লেগেছে। না,
কখনোই রন পিতিকে ভোগ করে ছেড়ে দেবে না। এখানে ভোগের কথাটা আসছে কিসের জন্য? এখানে তো স্বামী স্ত্রীর কথা আসবে। ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, ওদের সিঁদুর দানটা হয়নি, জাস্ট সেটাও হয়ে যেত। কিন্তু ওদের বাধা কেন আসছে এই কিছুদিন? মানে আমি শুনেছিলাম এই মাসে, এই 2025-এর শেষে নাকি ওরা বিয়ে করবে, এটা আমার শোনা কথা, ঠিক আছে? তাহলে বিয়ে যখন করবে, বিয়ের আগে আগে আমি দেখেছি এদের বাধা আসছে, প্রচন্ড বাধা আসছে। একবার পিথি ঠাকুমা দিদানা ঠাকুমা মারা গেল, তারপরে আবার একবার বাধা হলো, আবার এখনো বাধা পড়লো। কিছু তো একটা ব্যাপার আছে। এই যে বাধাটা পড়ছে, আমি তো বলবো বাধা কাটিয়ে বিয়ে করে নেওয়া উচিত। রন পিথিকে আবারও বলছি, তোমরা দুজনে এক হয়ে যাও। আর আমি বুঝতে পারছি এইখানে কেউ তো একটা কলকাঠি নাড়ছে যাদের ওদের মধ্যে অশান্তিটা লাগুক আর যাদের সংসারটা না হয়। আমার মন বলছে শুরু থেকে, আমি কনফার্ম নয় কিন্তু আমার মন শুরু থেকে বলছে এই রায়বাগিনী ননদিনই কলকাঠিটা নাড়ছে, এবং যে চ্যানেলটা নষ্ট করে দিয়েছে সেটা হলো কিন্তু রায়বাগিনী ননদিনী। এটা সত্যি কথা, এটা একদম সত্যি, কনফার্ম। আমার মন বলছে রায়বাগিনী ননদিনী তুমি টুকটাক সত্যি করনি, তো এটাকে বিশ্বাস করি না। কালকে হয়তো আমি যে ছলে ভিডিওটা করেছি, ভিউয়ার্সরা আমাকে কমেন্টে বলেছিল, তো আমার মনে হচ্ছে যে টুকটাক তুমি দূর থেকে কিছু করনি, তো ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে নষ্ট হতে আমরা দেবো না, আমরা রণপ্রীতিকে বলবো চলো এক হও। আর ভালো লাগছে না, বিশ্বাস করো এইভাবে কন্ট্রোভার্সি মানে আমরা কন্ট্রোভার্সি করছি, তোমার অনেকে কমেন্ট বক্সে বাজে কথা বলছে, অনেকে রনকে খারাপ বলছে, অনেকে প্রীতিকে ভালো বলছে, এইগুলো ভালো লাগছে না। দুজনা এক হও, আমরা চাই তোমরা দুজনা যেভাবে ব্লগ দিতে সেভাবে দাও। তবে কনফার্মটা হলাম একটা জায়গায়, যে এই যে বিতৃষ্ণাটা রনের মধ্যে প্রীতির জন্য এনে দিয়েছে, সেটা তার ইনস্টাগ্রামের যে প্রোফাইলগুলো আছে একটাও প্রীতির ফটো নেই। মানে প্রীতিকে কতটা ঘৃণা করছে রন। দেখো সামান্য অশান্তি হলে ফটো কেউ ডিলিট করে দেয় না, ভিডিও তার ডিলিট করে দেয় না, হয়েছে বড় সড়ই, তো যাই হয়ে থাকে আমাদের জানার দরকার নেই। আমরা চাই তোমরা দুজনে এক হও, একসাথে আবার রিলস ছাড়ো। রায়বাগিনী ননদিনী তুমি এত আনন্দ করো না, এত আনন্দ কিন্তু তুমি করো না, আনন্দ করবে না। তোমার মুখে কিন্তু ছাই পড়বে যখন রন পিথি এক হবে, এক গামলা ছাই পড়বে তোমার মুখে, তখন তুমি কি করবে? আগেও তো একবার চেষ্টা করেছিলে পিথিকে রনকে আলাদা করার, পেরেছো কি? পারোনি তো। তারপরেও কেন তুমি এখনো চালিয়ে যাচ্ছ চেষ্টা, বলো তো? আমার তো মনে হচ্ছে তুমিই চেষ্টা চালিয়ে যাচ্ছ। ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি, টুকটাক করে তুমি পুরো সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছো। আমার মন বলছে এখন তাদের কথাগুলো আমার ভাবাচ্ছে, ভিউয়ার্সদের কথাগুলো। তুমি সব পারো, তুমি সব পারো, ঠিক আছে? তুমি না পারা কিচ্ছু নাও, এটা আমার মন বলছে। তুমিই কারসাজি করেছো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। রণপ্রীতিকে আবারও বলছি, ভিডিওটা শেষ করার আগে দুজনা এক হয়ে যাও, একসাথে রিলস করো, একসাথে ব্লগ ভিডিও করো। তোমরা পুজোতেও দুজনা ঘুরেছো, আনন্দ করেছো দুর্গা পুজোতে। এমন কি হয়ে গেল যে এই অবস্থা? দুজনকে ছেড়ে দিয়ে রন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, পিথি বাবার দিদির বাড়িতে আছে। এগুলো কি? দুজনা কি করে পারছো আলাদা থাকতে? আমি তো বুঝতে পারছি না। তোমরা দুজনকে এতটা ভালোবাসো। আমি তোমাদেরকে বোঝাতে চাই যে দেখো, লোক হাসিয়ে কোনো লাভ নেই। সবাই চাই, মানে অ্যাকচুয়ালি রায়বাগিনী ননদিনী চাই তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক, যাতে ওই মেয়েকে নিয়ে তুমি সংসার না করতে পারো, ঠিক আছে? অনেক কথাই তো বলেছিল, আজকে নাই পুরোনো কথা নাই বা তুললাম। রায়বাগিনী ননদিনীকে যতটা মনে হয় নরম, যতটা দেখে মনে হয় নরম স্বভাবের, মিষ্টি, কিচ্ছু বোঝে না, মাসুম, সে ততটাই খারাপ, ঠিক আছে? সেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।